সেকেন্ড সেমেটিভ পরীক্ষা তো চলেই এলো, ক্লাস 7 তোমরা কি রেডি হয়ে গেছো পরীক্ষা দেওয়ার জন্য? আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 7 গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্র্যাকটিসেস। ইম্পর্টেন্ট গ্রামারগুলো আমি এখানে করে দেব এবং গল্পের প্রশ্ন উত্তরগুলো ইতিমধ্যে আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। চ্যানেলের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখতে চ্যানেলটা ফলো করো। আর আজকের গ্রামার যে ইম্পর্টেন্টগুলো যে পরীক্ষায় আসতে চলেছে এমন কিছু গ্রামার নিয়ে আলোচনা করব আমরা। প্রথমে আমরা দেখব মেক দ্য প্লুরাল ফর্ম। মেক দ্য প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম কিভাবে তৈরি করব? কোনো বাক্যকে সিঙ্গুলার থেকে প্লুরাল তৈরি করতে গেলে কয়েকটা নিয়ম আছে। এই পুরো নিয়মের ভিডিওটা দেখতে চ্যানেলে সাবস্ক্রাইব করো আর চ্যানেলটা ভিজিট করো। আর আমি এখানে কয়েকটা নিয়ম বলে দিচ্ছি, যেমন এস, এস এস, ইএস, সিএইচ, এক্স, জেড। এগুলোর পরে আমরা কি ব্যবহার করব? ই এস, এফ এবং এফ, এফ এবং এফ ই থাকলে সেটা উঠে যাবে, উঠে গিয়ে কি বসবে? ভি ই এস। আর একটা ওয়াই থাকলে সেটা কি হবে? আই ই এস। না হলে আমরা এস ব্যবহার করব। এই কটা নিয়ম, এই সিম্পল চারটে নিয়ম মনে রাখলেই হবে। আর আরো অনেকগুলো নিয়ম আছে, সেটা চ্যানেলে ভিজিট করলেই বুঝতে পারবে। আমাদের এখানে চারটে ইম্পর্টেন্ট ওয়ার্ড দিয়েছে: মাউস, ফোকাস, ডিয়ার, গোজ। এইগুলোই চারটে নিয়ম সবচেয়ে ইম্পর্টেন্ট। মাউস, ফোকাস, ডিয়ার, এই গোজ, এইগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে 7-এর জন্য, সেকেন্ড সেমিস্টার। মাউসের আমরা কি বলি, এখানে কিন্তু এই নিয়মগুলো চলে না। এই মাউসের ক্ষেত্রে এই নিয়মগুলো চলে না। মাউসের প্লুরাল কি? মাইস। মাইসের প্লুরাল মাইস। ফোকাসের এই যে দেখো এস আছে, এস থাকলে কি করে করতে বলেছি? এস থাকলে ইএস করতে বলেছি। সো আমাদের কি করতে হবে? ফোকাসেস, এফ ও সি ইউ এস, ফোকাসেস। এরপরে ডিআর এর কি হবে? ডিআর এই জিনিসটা মনে রাখবে, ডিআর এর কোনোদিন পরিবর্তন হয় না। এই নিয়মগুলো অন্য অন্য ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, এই চারটে না পড়ে অন্যগুলো পড়লেও। যেমন মনে করো তোমাদের পড়েছে বয়, বয় না পড়ে কি বলছে, একটা ভালো ওয়ার্ড দিই। দেখো বেঞ্চ পড়েছে, বেঞ্চ। তখন তোমরা কি করবে? BENCH, ইএস। কেননা নিয়মের শেষে সিএইচ থাকলে তাহলে এস যোগ হয়, ইএস যোগ হয়। তারপর দেখো বক্স, এই শেষে এস আছে না, এই এস থাকার জন্য আমরা কি ব্যবহার করব? ইএস। এইরকম একটা নিয়মগুলো মনে রাখবে। আর ডিআর এর কি হবে? ডিআর এর প্লুরাল ডিআরই। আর গিজের এই শেষে ই আছে, ই আছে অলরেডি, শুধু এস হবে। গোস, গিজ। এই চারটে মনে রেখে দেবে। এই চারটে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এগুলোকে কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করতে হবে? ট্রান্সফর্ম করতে হবে। মেক মিনিংফুল সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড। এই ওয়াচ এবং ড্রপ দিয়ে দুটো কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে তোমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ভালো করে মুখস্থ করে নেওয়া। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস কি? সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা তোমাকে ভার্বের থার্ড ফর্মগুলো মুখস্থ করা। ভার্বের থার্ড ফর্ম মুখস্থ না করলে তুমি কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে পারবে না। সেহেতু তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স মোস্ট ইম্পর্টেন্টের জন্য ভার্বের থার্ড ফর্ম তোমাকে ব্যবহার করতেই হবে, সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এর জন্য তুমি ইউটিউবে সার্চ করতে পারো। আর যদি মনে করো বই কিনবো, তাহলে দ্য মাস্টার অফ টেন্স, মাস্টার অফ টেন্স, এই বইটা সবচেয়ে ভালো বই। দা কিংবা সম্ভবত হবে, মাস্টার অফ টেন্স, এই বইটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমরা এই ভার্বের থার্ড ফর্ম মুখস্থ করার জন্য এবং টেন্স মুখস্থ করার জন্য। আর টেন্সের ভিডিও ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, টেন্সের অনেক কটা ভিডিও, সেখানে গিয়েও দেখে নিতে পারো।
কিন্তু মুখস্থ করার জন্য বইটাই কিনতে হবে, এটা মাস্ট। ওয়াচ অ্যান্ড ড্রপ দিয়ে কিভাবে আমরা মিনিংফুল সেন্টেন্স করব? আই হ্যাভ ওয়াচ দ্য মুভি টুইস, আমি এই সিনেমাটা অনেক দুবার দেখেছি। শি হ্যাজ ড্রপ হার পেন অন দ্য ফ্লোর, শি হ্যাজ ড্রপড হার পেন অন দ্য ফ্লোর, সে তার কলমটি মেঝেতে ফেলে দিয়েছে। এই শব্দগুলো না দিয়ে যদি আরো অন্য শব্দ দেয়, যেমন মনে করো দিয়েছে রাইট, রাইট, তাহলে কি করবে? প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট তুমি নিজেই মনে করো, তুমি নিজেই সাবজেক্ট। আই, যেহেতু এটা মিনিংফুল সেন্টেন্স বলেছে, সেন্টেন্স তুমি অ্যাজ ইউজুয়াল তোমার নিজের মন মতো, তোমার যেটা ইচ্ছে তুমি সেটা বোঝাতে পারো। আই, তারপরে আয়ের পরে কি বসে? হ্যাভ। এবার রাইটের ভার্বে, রাইট ভার্বের থার্ড ফর্ম মনে করতে হবে। তার রাইট ভার্বের থার্ড ফর্ম কি? রাইট, রোড, রিটেন। রিটেন, আই হ্যাভ রিটেন, এবার কি? আ বুক, অবজেক্ট। এরকম নিয়ে নিতে হবে, এটা তোমাকে নিজেই করতে হবে, এটা কেউ করে দেবে না। পরীক্ষার এর বাইরে আসতেও পারে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওয়াচ ড্রপ। এরপরে যদি যেটা তোমাদের থাকবে, সাফিক্স অ্যান্ড প্রেফিক্স অ্যাড করো। সাফিক্স মানে পেছনে, পরে, সাফিক্স মানে পরে, যে ওয়ার্ড থাকবে তার পরে অ্যাড করো। আর প্রেফিক্স মানে আগে, যে ওয়ার্ড থাকবে তার আগে ওয়ার্ড অ্যাড করো। তাহলে আমরা কি করছি? আমরা প্রথমে দেখো অ্যারিফ, হোল, রেগুলার, মোবাইল, এইগুলো আমাদের কিছু কিছু জিনিসের সাফিক্স আগে অ্যাড করতে হবে, কিছু কিছু পরে। যেমন অ্যারাইভাল, অ্যারাইভ থেকে এ আর আর আই এ ভি এ এল, অ্যারাইভাল, এটার প্রেফিক্স আমরা অ্যারাইভাল আমরা কি করেছি? এখানে প্রেফিক্স সাফিক্স অ্যাড করেছি এখানে। এই হোলের পরে আমরা সাফিক্স অ্যাড করবো, হোলসাম, ডব্লিউএইচও, হোল, এসওএমই। হ্যাঁ, এই যে হোলসাম, হোলসাম। রেগুলারের আগে কি করবো? আই আর যোগ করবো রেগুলারের আগে, এটা প্রেফিক্স। এই দুটো সাফিক্স, ওপরের দুটো সাফিক্স, নিচের দুটো কি? প্রেফিক্স। অটো, অটোমোবাইল, এগুলো মনে রেখে দিতে হবে। তাহলে এরপরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা তোমাদের প্রেফিক্স এন্ড সাফিক্স অ্যাড করা। তোমাদের বইতে যতগুলো প্রেফিক্স আছে, তোমাদের সিলেবাসে, অনুশীলনীতে প্রেফিক্স এন্ড সাফিক্স এগুলো অ্যাড করা শিখবে। এরপরে তোমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট, চুজ দ্য কারেক্ট ভার্ব, বা কারেক্ট ভার্ব তোমাদেরকে চুজ করতে হবে। হোয়াট ইজ কারেক্ট ভার্ব? কারেক্ট ভার্ব বলতে যে টেন্স সবচেয়ে ইম্পর্টেন্ট কারেক্ট ভার্ব বোঝার জন্য। তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমরা প্রেজেন্ট টেন্সটা আর পাস্ট টেন্সটা সবচেয়ে বেশি করা। প্রেজেন্ট ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই কটা মুখস্থ করলেই তোমাদের জন্য হয়ে যাবে। সার্কেল দ্য কারেক্ট ভার্ব অন দ্য কমপ্লিট সেন্টেন্স, এর মধ্যে যেগুলো কমপ্লিট সেন্টেন্স করার জন্য যেগুলো ইউজ করা হয়। আমি এখানে এনেছি ফাদার উলফ, এটা তোমরা জানো মুগলি অ্যামং দ্য উলফস থেকে এসেছে, মুগলি অ্যামং দ্য উলফস থেকে এসেছে। ফাদার উলফ থেকে কি হয়েছে? ফাদার উলফ ড্যাশ অ্যাট 7 ইন দ্য ইভিনিং। এখানে কি করেছিল? আমাদের অপশন দিয়েছে ওয়েক, হ্যাভ ওয়েকেন, হ্যাড ওয়েকেন আপ। আমরা কি করবো? আমরা ওয়েক উঠেছিল, আমরা কি এটা প্রেজেন্ট, এটা কি আছে? পাস্ট কন্টিনিউয়াস আছে, ওই জন্য ওয়েক হবে, ডব্লিউ ও। ফাদার উলফ ড্যাশ অ্যাট 7 ইন দ্য ইভিনিং, ওয়েক, হ্যাভ ওয়েকেন অ্যান্ড হ্যাড ওয়েকেন। এখানে একটা জিনিস দেখো, যে ফাদার উলফ, ফাদার উলফ একটা নেম, ফাদার উলফ একটা নেম, সেহেতু যদি আমরা ওয়েক বসাই, তাহলে কিন্তু এটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট করি, তাহলে আমরা কি করতে হবে? ওয়েক্স। কিন্তু এখানে ওয়েক্স নেই, যেহেতু ওয়েক আছে, সেজন্য এটা কাটা। তারপরে হ্যাভ ওয়েকেন, এটা যেহেতু নাম, তারপরে হ্যাভ বসে না, না আয়ের পরে এবং প্লুরালের পরে হ্যাভ বসে, এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে কি বসবে? হ্যাজ বসবে, তাহলে এটাও কাটা। তাহলে এটা কি হবে? হ্যাড ওয়েকেন আপ, ফাদার উলফ হ্যাড ওকেন আপ at 7 in the evening। তারপরে যেটা আছে, পরেরটা দেখো, আই ড্যাশ মাই টাস্ক ওয়েল বিফোর দ্য শিডিউল টাইম। এটা কি হবে? আই হ্যাভ ফিনিশড মাই টাস্ক বিফোর শিডিউল টাইম, আই হ্যাভ ফিনিশেস। এই ফিনিশেসটা কেন হবে না? ফিনিশেসটা হবে না কারণ এটা আই যেহেতু সিঙ্গুলার, ওই জন্য ফিনিশেস হবে না।
ফিনিশ হবে না, উইল ফিনিশ তো হবেই না, আই হ্যাভ ফিনিশড, আমি আমার টাইমের আগে ফিনিশ করে দিয়েছিলাম। অ্যান্ড নেক্সট হচ্ছে 5 নম্বর গ্রামার প্র্যাকটিস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক প্র্যাকটিস করতে বলেছে, সেই একই টেন্স, কারেক্ট ফর্ম অফ ভার্ব। এই বেশিরভাগ তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই সেমেটিভের জন্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। দ্য সান রাইজেস অ্যান্ড রোজ, এটা কি হবে? সান প্রত্যেক দিন ওঠে, যেহেতু এটা হ্যাবিচুয়াল, এটা কি, এটা এটার্নাল ট্রুথ, এটার্নাল ট্রুথ, এটা চিরসত্য। চিরসত্যর ক্ষেত্রে আমরা কি বুঝি, যখন কোনো বাক্য চিরসত্য হবে তখন সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। আর দ্য সান যেহেতু এটা নাম, তাহলে আমরা কি করব, রাইজেস, এস ইএস যোগ করা, মানে অর্থাৎ প্লুরাল বাক্য নাই, সিঙ্গুলার নেয় না। যখন আই উইল কিংবা প্লুরাল হবে তখন কি হবে, আই এবং প্লুরালের ক্ষেত্রে সিঙ্গুলার নেবে, আর যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন প্লুরাল ভার্ব নেবে। হোয়েন ডু ইউ গো টু স্কুল, গো, এখানে ইউ আছে, এটা ইউ এর পরে সবসময় কি নাই, গো নাই। প্রেজেন্ট ফর্ম বললাম এক্ষুনি, না হলে বাকিগুলো কি নেবে, এস আর ইএস যোগ করা বাক্য নেবে। পসিবল, এখানে অ্যাড করতে বলেছে, অ্যাড প্রেফিক্স, অ্যাড প্রেফিক্স, আনপসিবল তো হয় না, ইম্পসিবলও হয় না, তখন কি হবে, ইম্পসিবল, আই ইম্পসিবল। আব্দুল ইজ দ্য ড্যাশ বয় ইন দ্য ক্লাস, এখানে সুপারলেটিভ ব্যবহার করতে বলেছে। এই টলের সুপারলেটিভ কি, টলের সুপারলেটিভ হচ্ছে টলেস্ট, টলেস্ট। কমপ্লিট দ্য ফলোইং গ্রামার এক্সারসাইজ কেয়ারফুলি। শি ইজ টল, এখানে কি আছে, শি ইজ টল, এই দ্যান থাকলে কি হবে, দ্যান থাকছে হচ্ছে কম্পারেটিভ, দ্যান মানে কম্পারেটিভ, তো দ্যান মানে কম্পারেটিভ, তাহলে টলের কম্পারেটিভ কি, টলার। রাইট ইউজিং পজেসিভ প্রোনাউন, দিস ইজ হিজ বুক, দিস ইজ হিজ বুক। এটা তার বই, দিস ইজ হিজ বুক, এটা তার বই। এটাকে আমরা কি করতে হবে, রিরাইট এবং পুনরায় লেখো ইউজিং পজিটিভ প্রোনাউন দিয়ে লিখতে হবে। রিরাইট ইউজিং পজিটিভ প্রোনাউন কি, যেটা আমাদের কি প্রোনাউন, যে আমাদের ব্যক্তি আছে, ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউনটা ব্যবহার হয় সেটাকে পজিটিভ প্রোনাউন বলে। যেমন এখানে দিস ইজ হিজ বুক, হিজটা আমাদের পজিটিভ প্রোনাউন, এটাকে কি করতে হবে, এটা বসাতে হবে এটার বাক্যটা সঠিক তৈরি করে। তোমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছ এখানে পজিটিভ প্রোনাউন দেওয়া আছে, কিন্তু আবার কি বলছে, এটাকে নিয়ে রিরাইট করতে। অর্থাৎ আমাদের নিয়মটা কি, পজিটিভ প্রোনাউন সবসময় শেষে বসে, পজিটিভ প্রোনাউন সবসময় শেষে বসে। তাহলে কি হবে, দিস ইজ, দিস বুক, দিস বুক ইজ হিজ, দিস বুক ইজ হিজ, দিস বুক ইজ, ওটা ভুল করলাম, দিস বুক ইজ হিজ, এই বইটা হয় তার, তাহলে আমাদের কি করতে হবে, দিস বুক ইজ হিজ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। চেঞ্জ দ্য ভয়েস, আমাদের কি করতে হবে, ভয়েস চেঞ্জ করতে হবে। ভয়েস চেঞ্জ কি, শি ইজ রাইটিং আ লেটার, শি ইজ রাইটিং আ লেটার। এখানে দেখো যে আগে আমাদের যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন আমাদের সবচেয়ে মেন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের, সেটা আমাদের কি করতে হবে, টেন্স আইডেন্টিফাই করতে হবে, এটা কোন টেন্সে সেই নিয়মে করতে হবে। যেহেতু এটা কোন টেন্সে, শি ইজ, এখানে ইজ আছে আর আইএনজি আছে, তাহলে এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলস কি ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াসের রুলস ছিল সাবজেক্ট সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং, এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বিংটা মনে রেখে দেবে, বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে এখানে কি হচ্ছে, শি ইজ, আমাদের অবজেক্ট কি আছে,
অবজেক্টটা যেহেতু সাবজেক্ট করতে হবে, তাহলে এখানে আ লেটার ইজ বিং write a third form written by her. I speak, I will speak, I can speak, I may speak, I may speak English, I can আমি ইংলিশ পারি, I can speak আমি ইংলিশ বলতে পারি। এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড রিরাইট ডিরেকশন। এখানে কোশ্চেন নাম্বার 9-12টা দিয়েছে। আই উইল মিট ইউ, আই উইল মিট ইউ, এখানে টাইম বুঝিয়েছে। টাইম বোঝালে কি হবে, অ্যাট, টাইম বোঝালে অ্যাট, আর ইন কখন বসবে, ইন জায়গা, প্লেস। দ্য বুক ইজ অন ইন অন দ্য সেলফ, ইন দ্য সেলফ। দ্য বুক ইজ সেলফ, সেলফ মানে হচ্ছে আলমারি, বুক আলমারির মধ্যে রাখা হয়, সেই জন্য কি করতে হবে, দ্য বুক ইজ in the shelf. Yesterday he came, এরকম বলেছে কি পাস্ট টেন্স ইউজ করতে। কামের পাস্ট টেন্স কি হচ্ছে, কেম, কামের পাস্ট টেন্স কেম, CAME, কেম। চেঞ্জ দ্য ন্যারেশন, এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। she said to me I will do it tomorrow, এখানে কি হবে, she said to থাকলে told me that she will be done it tomorrow. tomorrow থাকলে নেক্সট ডে, tomorrow থাকলে আমাদের নিয়ম যেটা আছে, নিয়মের ন্যারেশন চেঞ্জের নিয়ম নেক্সট ডে। এর পরেরটা কি, পরেরটা কোশ্চেন নাম্বার 13-16 দিয়েছে। প্রশ্ন নাম্বার 13-16, উই হ্যাভ সোল্ড দ্য হাউস, এখানে বলেছে পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে, পজিটিভ অ্যাডজেক্টিভ। উই হ্যাভ সোল্ড দেয়ার হাউস, উই হ্যাভ সোল্ড, এখানে কি হতে হবে, we have sold the we have sold dash house, পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ কি আমাদের নির্ণয় করতে হবে। উই এর জন্য আমরা কি ব্যবহার করি, আওয়ার। উই হ্যাভ সোল্ড, আমরা বিক্রি করে দিয়েছিলাম আওয়ার হাউস, আমাদের বাড়ি। অনেস্টি ড্যাশ দ্য বেস্ট পলিসি, অনেস্টির জন্য আমরা কি ব্যবহার করবো, বি ভার্ব। বি ভার্ব আমরা জানি তিনটে, অ্যাম, ইজ, আর, এই তিনটে বি ভার্ব। এর মধ্যে আমরা আয়ের পরে অনেস্টি যেটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সবসময় ইজ হবে। হানি ইজ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মোর দ্যান ওয়ান মাউস, এটা কি করতে বলেছে, প্রশ্নই তো নেই। মোর দ্যান ওয়ান মাউসটা কি করতে হবে, প্রশ্নটা কোথায়, ও মোর দ্যান ওয়ান মাউস, এখানে কি করছে, রিরাইট করতে হবে, এটা রিরাইট করতে হবে। মোর দ্যান ওয়ান মাউস, এখানে মাউসটা কি করতে হবে, মাউসটাকে প্লুরাল করতে হবে, মাইস। আমি প্রথমটাই বলে দিয়েছিলাম মাউসের প্লুরাল কি। তারপর এটা WH ওয়ার্ড দিয়ে কি করতে হবে, কোশ্চেন করতে হবে। মোর দ্যান ওয়ান মাউস মানে হচ্ছে অনেকগুলো মাউস বোঝানো হয়েছে, সেটা প্লুরাল করতে হবে। এটা প্লুরাল লেখা নেই, ওটা প্লুরাল করতে হবে, প্লুরাল। WH ওয়ার্ড বসিয়ে কোশ্চেন করতে হবে। এখানে বলেছে ড্যাশ ইজ নেম অফ আওয়ার কোচ, এখানে কি হবে, কোনো কিছু জিজ্ঞাসা করলে তখন কি হবে, হোয়াট। তো নাম জিজ্ঞাসা করলে তখন কি হবে, হোয়াট। নামের জন্য আমরা কি ব্যবহার করছি, হোয়াট। ভার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে, কি ব্রেকের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম, আর ড্রর থার্ড ফর্ম। এখানে আমি করে দিয়েছি, ব্রেক, ব্রোকেন, ড্র, ডিউ, ড্রন, এইগুলো মুখস্থ করে নিতে হবে। এই থার্ড ফর্ম আমি প্রথমেই বলে দিয়েছি, থার্ড ফর্ম ভার্বের সবচেয়ে ইম্পর্টেন্ট, মনে রেখে দেবো, ওর মধ্যে অনেকটা পড়বে। 11, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা কি করতে হবে, সিম্পল প্রেজেন্ট টেন্স, এত হ্যাং করছে কেন রে, সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে। ববি, সিম্পল প্রেজেন্ট কি, ববি
এখানে কি করতে হবে? গো, গো, গো এর লেখা থাকবে অবশ্যই, এখানে তোমাদের লেখা থাকবে গো এর সিম্পল প্রেজেন্ট করতে হবে, ববি গোস, এই ইএসটা যোগ করতে হবে। আমি তোমাদেরকে বলেছিলাম নাম থাকলে তখন এস ইএস যোগ করা, অর্থাৎ প্লুরাল ভাগ করে, প্লুরাল ভার্ব নেয়। মাই মাদার ড্যাশ কমপ্লিট, পাস্ট কন্টিনিউয়াস, মাই মাদার ফিনিশড, ফিনিশড, ও এখানে লেখাই আছে মাই মাদার, মাই মাদার গোস, আর এখানে মাই মাদার ড্যাশ হয়ে গেছে, আর ওয়াজ কুকিং, মাই আঙ্কেল কেম ইস্টারডে। এখানে একটা দেওয়া আছে কিন্তু বাকি দুটো দেওয়া নেই কেন? এখানে প্রশ্নের উত্তর, ও প্রশ্ন দেওয়া থাকবে, এখানে গোজ লেখা থাকবে, এখানে ঠিক ওয়াজ কুকিং, হ্যাজ কুকিং লেখা থাকবে, সেই সময় টিক মারতে হবে। এটা আমার মিস্টেক হয়ে গেছে। পরেরটা, হি রিচড হেয়ার অন ফ্রাইডে, এটা কি করতে হবে? হি রিচড হেয়ার অন ফ্রাইডে, সে ফ্রাইডে আসবে, এখানে কি করতে হবে? এটা কি করতে হবে? নাম্বার টু, সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে, সিম্পল ফিউচার টেন্সে, চেঞ্জ ইনটু সিম্পল ফিউচার টেন্স। তাহলে এখানে কি করতে হবে? হি উইল রিচ, হি উইল রিচ, এই যখন ফিউচার টেন্সে যাবে এখানে থার্ড ফর্ম নেবে না, এখানে পুরো ফার্স্ট ফর্ম নেবে, হি উইল রিচ হেয়ার অন ফ্রাইডে। দ্য বেবি ড্যাশ বিকজ ইট হাংরি নাও, এই যে নাও, নাও মানে প্রেজেন্ট টেন্স, নাও প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা কি করবো? প্রেজেন্ট ইনডিফিনাইট, দ্য বেবি ক্রাইজ হবে, ক্রাইজ বিকজ ইট ইজ হাংরি নাও, সে এখন হাংরি। এই বেবির পরে এখানে ইট ব্যবহার করা হচ্ছে একটাই কারণ, এখানে বেবিটা কমন নাউন, কমন নাউন, সেই জন্য। শঙ্খ ঘোষ ড্যাশ মেনি পোয়েমস, সিম্পল পাস, শঙ্খ ঘোষ রাইট, এখানে রাইট দেওয়া থাকবে, অবশ্যই দেওয়া নেই রাইট, এত মিস্টেক হলো কি করে? শঙ্খ ঘোষ রিট, WRIT, ও সরি, রাইটের সেকেন্ড ফর্ম হচ্ছে রোড, WROT, রোড মেনি পোয়েমস। And frame yes or no questions. You should help a wounded man. তোমাকে কি অন্যদের সাহায্য করতে হবে? Obviously yes. A working girl rises early. False. No. They played football. তারা ফুটবল খেলছিল। Why? True. We are playing chess. Chess. False. ও এখানে কি বলেছে? অক্সিলারি ইউজ অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। ইউ শুড, ইউ শুড হেল্প আ উন্ডেড ম্যান, এখানে কোশ্চেন করতে গেলে শুডটাকে আগে আনতে হবে। অ্যান্ড আ ওয়ার্কিং গার্ল রাইজেস আর্লি, এখানে কোনো প্রশ্ন দেওয়া নেই, এখানে কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই, সেই জন্য এখানে কি আনতে হবে? ডু ইউ, এখানে শুড, ডাজ, ডিড, ওয়ার ব্যবহার করতে হবে। এখানে যে রাইজেস আর্লি এটা প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে? প্রেজেন্ট টেন্সে ডাজ হবে, ডাজ আ ওয়ার্কিং গার্ল রাইজেস আর্লি। দে প্লেইড ফুটবল, দে প্লেইড ফুটবল, এখানে থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, যেহেতু থার্ড ফর্ম ইউজ করা হয়েছে তাহলে থার্ড ফর্ম কি সবসময় কি নাই? থার্ড ফর্ম আমরা কখন ব্যবহার করি? থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম কখন ব্যবহার করি? ডিড দিয়ে, ফার্স্ট ইনডিফিনাইটে। ডিড দে, ডিড দে প্লেইড ফুটবল, ও একটা এমনি আগে চলে আসবে। মনে রাখবে ইন্ট্রোগেটিভ করার সময় যদি হেল্পিং ভার্ব থাকে বা অক্সিলারি ভার্ব থাকে সেটা প্রথমে আসবে, তারপর সাবজেক্ট আর বাকি যেটা আছে। কিন্তু যখন না থাকবে তখন প্রেজেন্ট ইনডিফিনাইটে ডু আর ডাজ, পাস্ট ইনডিফিনাইটে ডিড। এখানে কি বলেছে? সাবজেক্ট ভার এগ্রিমেন্ট প্র্যাকটিস, সাবজেক্ট ভার কি করতে হবে? সাবজেক্টের পাস্ট ভার্বের কারেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। একই জিনিস বারবারই প্র্যাকটিস করানো এটাই ভালো, তখন তোমরা পরীক্ষায় লিখতে পারবে, এই একই রকমই আসবে, অন্যরকম নতুন কোনো কিছু আসবে না। ইউ, হি অ্যান্ড আই, আয়ের পরে সবসময় কি বসে? এম বসে, আয়ের পরে এম, আয়ের পরে মনে রেখে দেবে এম,
আয়ের পরে এম, আয়ের পরে। কিন্তু মনে রাখবে আয়ের আগে যদি অ্যান্ড থাকে, আয়ের আগে অ্যান্ড থাকে তখন কি হবে, আয়ের আগে অ্যান্ড থাকলে তখন আর হয়, তখন প্লুরাল, আইটা প্লুরাল হয়ে যায়, তখন আর হবে। তাহলে এখানে কি বলছে, ইউ হি অ্যান্ড আই, এখানে আর হবে, আর। এখানে ভুল করবে না, এখানে প্রচুর ভুল করে আয়ের পরে এম দেয়। এখানে অ্যান্ড আছে যেহেতু আগে, সেই জন্য আমরা কি ব্যবহার করবো, আর। হি হি সাফার ফ্রম ফিভার ফর 7 days, এটা কোন টেন্সে, এই যে ফ্রম ফর 7 days, ফর 7 days ফ্রম ফিভার, এই যখন ফ্রম ফিভার ফর 7 days থাকবে এটা কি টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে হি হ্যাজ বিন, সাফারের থার্ড ফর্ম হবে সাফার, he has been suffered from fever for 7 days. We dash the work before he came, এটা we dash, we finished the work before he came, এটা we had finished হবে, এটা কোন টেন্সে, পাস্ট, ইন পাস্ট পারফেক্ট টেন্স আছে, পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্স আছে, উই ড্যাশ ড্যাশ ওয়ার্ক, প্রথম মানে কোনো টেন্সে যখন দুটো টেন্স থাকবে, উই ফিনিশ দ্য ওয়ার্ক, এখানে একটা টেন্স, আর এই বিফোর দিয়ে হি কেম এটা আরেকটা টেন্স, এটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কি হবে, উই হ্যাড ফিনিশড। 50 rupees ড্যাশ এনাফ ফর আ মিল, এখানে কি হবে, বিভাব অ্যামিজার, বিভাব কি অ্যামিজার, তাহলে কি হবে 50 rupees is enough for a meal। এবার তোমাদের জন্য এক্সাম টিপস, তোমরা কি কি পড়বে কি কি পড়বে না, ক্লাস 7 সেকেন্ড সেমেস্টারের জন্য কি কি পড়বে। প্রথমে প্লুরাল ফর্মগুলো পড়তে হবে, যে নিয়মটা আমি বলেছি, আরো নিয়মটা জানার জন্য আমার ভিডিওটা দেখতে পারো, আর অন্য বই থাকলে বইতে পড়বে। প্র্যাকটিস ভার্ব ফর্ম, ভার্বের কারেক্ট ফর্ম অর্থাৎ টেন্স শেখা, প্রেফিক্স অ্যান্ড সাফিক্স, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, টেন্সের রুল, আর WH ওয়ার্ড মানে ইন্টারোগেটিভ কোশ্চেন, এইগুলো পড়লেই তোমাদের অবশ্যই পরীক্ষায় গ্রামার থেকে কোনো কিছু মিস যাবে না। আর থ্যাংক ইউ তোমাদের ভিডিওটা দেখার জন্য। ইংলিশ উইথ রাশিদুলকে ফলো করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো।